অবশেষে বাংলাদেশের এই যে বর্ডার গার্ড মানে বিজিবি বর্ডার গার্ড বীরত্বের পরিচয় দিয়েছে। ভারতের বিএসএফের সাথে তাদের গোলাগুলি হয়েছে। বিজিবিকে নিয়ে তো বিগত কয়েকদিন ধরে বেশ আলোচনা সমালোচনা চলতেছিল, কারণ বাংলাদেশের লোকজনদেরকে ওই ভারতের বিএসএফ গুলি টুলি দিয়ে মেরে ফেলতেছিল, তাই না? তো বাংলাদেশের লোকজন বলা বলি করতেছিল যে বিজিবি ওখানে কি করে, বাংলাদেশের লোকজনদেরকে এত যে গুলি টুলি দিয়ে মারে, তো ওরা বসে বসে কি ওখানে কি হাত কচলায় নাকি? তো এই বিষয়গুলো মনে হয় যে বিজিবির কানে গেছে, তারা চিন্তা করলো কিছু একটা তো করা উচিত, এবং সেই হেতু মনে হয় যে এই গুলিগুলা হয়েছে। এখন কেন গুলিগুলা হলো কে জানে। ওই যে সিলেটের গোয়াইনঘাট না কি জানি সীমান্ত অঞ্চলে এই গুলিগুলাগুলো হলো, খবর শুনলাম, কিন্তু গুলিগুলার মূল কারণ কিন্তু জানা গেল না। খবরে বলল ওই বিএসএফ নাকি ওই দিক দিয়ে গুলি দিছিল, এই জন্যে ওই বাংলাদেশের মধ্য থেকে বিজিও গুলি দিছে। তো বিএসএফ কী কারণে গুলি দিল তাও বুঝলাম না, আর বিজিবি মানে বাংলাদেশের বিজিবি কী কারণে তার পাল্টা উত্তর দিল সেটাও বুঝলাম না। তবে এটা বুঝতে পারছি যে এই বিজিবিকে নিয়ে যে অনেক সমালোচনা হচ্ছিল, এই জন্য তাদের একটু বীরত্বের পরিচয় দেওয়া জরুরি হয়ে গেছিল, সম্ভবত সেই কারণে পাল্টা গুলি টুলি দিয়েছে আর কি। ভালো। তবে মাঝে মাঝে বিজিবির এরকম গুলি টুলি করা উচিত, কোনো কারণ না থাকলেও খামোখা মানে একটু গুলি টুলি মারলে বাংলাদেশের পাবলিক একটু খুশি হয়, এবং তখন বাংলাদেশের মানুষ মনে করে যে না, আমাদের বিজিবি বীর পুরুষ। একবার তো ওই আজকে থেকে তা 20-22 বছর আগে, না 20-22 বছর না, 2002 সাল না 3 সাল, তাই না? ওই যে রৌমারি সীমান্তে, সেখানে তো বিজিবির সাথে ওই মানে বিএসএফের সাথে আমাদের বাংলাদেশের বিজিবি বর্ডার গার্ডের ভীষণ গুলাগুলি হয়েছিল। ওখানে অনেকগুলো বিএসএফের জওয়ান কিন্তু মারা গেছিল। তো ওই ধরনের পরিস্থিতি পরবর্তীতে আর আমরা দেখি নাই। আর ওই ধরনের পরিস্থিতি যাতে না হয় সেই হেতু আস্তে আস্তে তো প্রায় সব জায়গায় তো বেড়া টেড়া দিয়ে ফেলছে ভারত। মাত্র 500 কত কিলোমিটারের বেড়া এখন দেয় নাই। তো এই যে বিজেপি ক্ষমতা আসছে পশ্চিমবঙ্গে, এসেই তো জায়গা জমি অধিগ্রহণ করে কেন্দ্রকে মানে ভারতের কেন্দ্রীয় সরকারকে 45 দিনের মধ্যে বুঝিয়ে দিচ্ছে ওই অঞ্চলেও বেড়া টেড়া দিয়ে ফেলবে। এখন বেড়া টেড়া দিয়ে ফেললে তো গুলিগুল্লার আর কোনো প্রয়োজন পড়ে না। গুলিগুল্লা হয় কখন? যখন ওই সীমানা নিয়ে ঠেলাঠেলি হয় তখন। তো ইদানিংকালে এই বাংলাদেশের বিজিবির একটা পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি, অতীতে আমরা কিন্তু কখনো দেখি নাই। কিছু এই যে সাধারণ যে আছে না, সাধারণ জওয়ান, তারা এসে একেবারে সচিত্র মানে ভিডিও সহকারে বলে দেখাচ্ছে যে দেখো, এখানে এই যে বাংলাদেশের লোকজন যে মারা যায়, এই মারা যায় বস্তুত বাংলাদেশের লোকের কারণে, কারণ বাংলাদেশের লোকজনই প্রতিনিয়ত এই সীমানা টপকে ভারতে ঢোকে অবৈধভাবে, এবং খালি অবৈধভাবে ঢোকে তাই না, সেখানে ঢুকে না গরু চুরি টুরি সহ ছাগল চুরি গরু চুরি এগুলো করে। তারপরে নানা রকম ড্রাগ আছে, ওই যে কী জানি ফেন্সিডিল, এইগুলো তারা মানে এইগুলোর আদান প্রদান করে, এবং ভারতের কেউ কিন্তু বাংলাদেশের সীমানা টপকে ভিতরে ঢোকে না। ফলে বিজিবি ভারতের কাউরে গুলি দিয়ে মারতে পারে না। তো এই জিনিসগুলো কিন্তু সাম্প্রতিককালে দেখলাম কয়েকজন বিজিবির সেফাই প্রচার করলো, এবং এটা একটা ভালো জিনিস, কারণ বাংলাদেশের মানুষ আসলে বুঝতো না যে কী কারণে খালি বাংলাদেশের মানুষ গুলি খেয়ে সীমান্তে মরে। তো এই বিজিবির তরফ থেকে এই ধরনের ভিডিও প্রচার করার কারণে বাংলাদেশের পাবলিক কিন্তু অনেকটাই বুঝতে পারছে যে আসলে দোষটা বাংলাদেশের পাবলিকের। এরা যদি সীমানা টপকে ভারতে না ঢোকে, তাহলে তো ভারতের বিএসএফ গুলি দেওয়ার সাহস পায় না। তবে ইন্টারেস্টিং ব্যাপার হলো, ওই বেড়া টেড়া দিলেও বাংলাদেশের মানুষ তো দুর্ধর্ষ,
তারা দেখা যায় যে বেড়া কেটে বা বেড়ার ফাঁক গলে নানাভাবে নানা কায়দায় তারা ঠিকই ওই ভারতের মধ্যে ঢোকার চেষ্টা করে। এই জিনিসটা আমরা একেবারে বুঝতে অক্ষম যে ভারতের মধ্য থেকে যে ফেন্সিডিল বাংলাদেশে ঢোকে, তো বাংলাদেশের লোক গিয়ে যে সেগুলো আনতে যায় কেন? মানে বাংলাদেশের লোকজন যারা ওই এই সমস্ত ব্যবসা বাণিজ্য করে ভারতের লোকদের বাধ্য করতে পারে না বেটা তোরা এনে দিয়ে যাবি বাংলাদেশে। তবে মনে হয় না যে ভারতের লোকজন তাতে রাজি হয়, দরকারে তারা ওই ব্যবসা করবে না, কিন্তু বাংলাদেশে এসে তারা দিয়ে যাইতে রাজি না। সে আনা আছে। ভারতের লোকজনের বক্তব্য হলো ওই অবৈধভাবে সীমানার টোপকে গুলি খাইলে তোরা কা, আমরা ওর মধ্যে নেই। তো বাংলাদেশের পাবলিক তো ডেয়ারিং, অতএব তারা তো গুলিগুল্লার ভয়টাই পায় না। আসলে মুসলমানরা এমনি তো ওই জাতিগতভাবে মৃত্যুকে একটু কম ভয় পায়, এবং এটা হলো জীবন দর্শনের কারণে। হিন্দুরা তারা কর্মফলে বিশ্বাস করে, এই জীবন যে কয়দিন আছে কাজকর্মের ভিত্তিতে পরে নতুন জীবন হবে, তাই না? আর মুসলমানরা তো একবার জন্মকেই বিশ্বাস করে যে এইবার যে জন্মটা হলো এই দুদিনের জীবন, তুচ্ছ জীবন, আল্লাহ বিল্লাহ করতে হবে, এবং এর ভিত্তিতে ওই কিয়ামতের মাঠে উঠলে সেখানে বিচার আচর হবে। আর এই জীবন যত বেশি দীর্ঘায়িত হবে ততই কিন্তু জাহান্নামে যাওয়ার রাস্তা পরিষ্কার হয়। কারণ দীর্ঘায়িত হলেই তো নানা রকম গুনাহখাতা করার সম্ভাবনা বেড়ে যায়, তাই না? জগৎ থেকে তাড়াতাড়ি যদি বিদায় নেওয়া যায় তাহলে গুনাহখাতার পরিমাণ অনেক কমে গেল। আর ওই হিন্দুদের ভিতর বিষয়টা সেরকম না। তারা মনে করে যে জীবন যত দীর্ঘ হবে তত ভালো ভালো কাজ করে পরবর্তী ভালো জীবন পাওয়া যেতে পারে। মানে আসলে জীবন দর্শনের কারণেই এই হিন্দুরা যেমন বেঁচে থাকতে চায়, জীবনকে ভালোবাসে, মুসলমানরা তাদের ধর্মীয় যে জীবন দর্শন ওই কারণে তারা বেঁচে থাকতে চায় না। এই জন্যই কিন্তু গোটা পৃথিবীতে আমরা দেখি যে আত্মঘাতী হামলার দিক দিয়ে মুসলমানরা অনেক বেশি এগিয়ে আছে। হিন্দুরা শুধুমাত্র আত্মঘাতী হামলা চালাইতো, আমরা শুনতাম ওই যে তামিল টাইগাররা ওই যে শ্রীলঙ্কায়, ওরাই কিছুদিন আত্মঘাতী হামলা টামলা করতো। এর বাইরে আমরা খুব একটা বেশি অমুসলিম আর কি তাদের আত্মঘাতী হামলা অংশ নিতে আমরা দেখি নেই। কিন্তু মুসলমানরা প্রতিনিয়ত প্রত্যেক দিন কোনো না কোনো জায়গায় আত্মঘাতী হামলা ঠিকই চালাচ্ছে। তো এই যে আত্মঘাতী হামলা মানে কি, নিজের জীবন দিয়ে অন্যকে মেরে ফেলার যে বিষয়টা, তাই না? কি ভয়ঙ্কর সাহস লাগে, তাই না? আমরা তো সাধারণত কি বেঁচে থাকতে চাই, কিন্তু আত্মঘাতী হামলা যারা করে তারা মন মানসিকতা কোন লেভেলে চলে যায় যে তারা জীবনকে ভালোবাসে না, জীবনটাকে উৎসর্গ করে দিয়ে সে নিজে তো মরে, আরও 10 জনরে নিয়ে মারা যায়। ওই যে ওই আবু বকর আল বাগদাদি সিরিয়া ইরাকে যখন খিলাফত প্রতিষ্ঠিত করছিল তখন ওই জায়গায় বিপুল পরিমাণ লোক আত্মঘাতী হামলা চালাতো। মানে আত্মঘাতী হামলা একটা শিল্পের পর্যায়ে নিয়ে গেছিলো, এবং আমরা তাজ্জব বনে যেতাম যে এই কী মানুষজন এইভাবে মৃত্যুকে আলিঙ্গন করে। ঘটনা আছে যে জাতি আসলে মৃত্যুকে বেশি আলিঙ্গন করে ওই জাতি আসলে সামনের দিকে এগোতে পারে না। কারণ আপনি এই জগৎকে যদি ভালো না বাসেন তাহলে এই জগতে অর্থনৈতিক উন্নতি, সামাজিক উন্নতি, কোনো উন্নতিই তো আপনি করতে চাইবেন না। তো যখন আপনি মানে মরে যাইতে চাইবেন তাড়াতাড়ি, তখন তো আপনি এই জগতের কোনো উন্নতির প্রতি আপনার নজর থাকবে না, এটাই তো। আর যারা নাকি এই জগতে বেঁচে থাকতে চাইবে তারা তো স্বাভাবিকভাবে অর্থনৈতিক অবস্থা, সামাজিক অবস্থা সব কিছু ভালো করতে চাইবে, এবং তারাই আসলে সমাজটাকে গড়ে তোলে, এই সভ্যতাকে গড়ে তোলে। বিষয়টা আসলে এরকম না। অর্থাৎ কারা এই দুনিয়াতে সভ্য জগৎ তৈরি করবে এটা নির্ভর করে তাদের ওই জীবন দর্শনের উপরে। তো যাই হোক, আমাদের বিজিবি অবশেষে বীরত্বের পরিচয় দিল, এজন্য তাদেরকে ধন্যবাদ।